আসসালামু আলাইকুম। টেক বিডি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফুল ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের টিউটোরিয়াল বিষয় হচ্ছে কিভাবে আপনারা ক্যামটাসিয়া সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সো ভিউয়ার্স, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যাব, ওখান থেকে আমরা গুগলে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে আমাদের এই পেজটা চলে আসবে। এখানে দেখা আছে www.techsmith.com, এটা হলো ক্যামটাসিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করার পর আমাদের এটা আসবে, এখানে একটা ফ্রি ভার্সন চলে আসবে। এখানে ক্লিক করলে আমাদের ক্যামটাসিয়া সফটওয়্যারটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ইনস্টল দেবো। ইনস্টল দেওয়ার পরে আমাদের এখানে আমরা ক্যামটাসিয়া 2021 দেখতে পাচ্ছি, এটা আমাদের চলে আসবে। সো ভিউয়ার্স, আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা ক্যামটাসিয়া সফটওয়্যারটা আমরা চলে যাওয়ার পর আমরা এখানে যে ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে। এখানে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তারপরে আমরা যাব হচ্ছে মিডিয়া ভিউয়ার্স। এখানে মিডিয়ার মাধ্যমে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে প্লাস দেওয়া আছে, এখান থেকে যদি আমরা ইনপুট করি, ইনপুট করার পরে আমরা যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে আসতে পারবো। এখানে আমরা একটা ভিডিও নিয়ে আসতে পারবো। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে একটা ভিডিও আপলোড দিচ্ছি। মনে করেন যেটা আমি দিলাম, দিয়ে এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করলাম। দেখেন আমার এই ভিডিওটা আপলোড হচ্ছে ক্যামটাসিয়া সফটওয়্যারে। সো ভিউয়ার্স, এটা আসার পরে আমাদের যেহেতু আমাদের এটা লাগবে না, আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটি দিয়ে আমরা মূলত আজকে কাজ করব। তো এখানে তারপর হচ্ছে লাইব্রেরিতে আসলে মূলত খুব একটা বেশি নাই, এখানে জাস্ট আইকন এগুলা দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা যাব অ্যানোটেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অ্যানোটেশনের মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কাজ করতে পারবো। সো ভিউয়ার্স, তার আগে আমি আরেকটু বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা কাট কপি আন্ডু করতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে আন্ডু, এটা ক্লিক করলে আমরা যদি কোনো কিছু কাট করি, সেক্ষেত্রে আমাদের পূর্বেটা ফিরে আসবে। আর হচ্ছে এটা যদি করি রিডু, এটার মাধ্যমে আমরা এটা কাট করতে পারি, যেটা আর কি পূর্বেরটা আমরা ফিরে যেতে পারি আর কি, ঠিক আছে। আর এখানে আছে এটা হচ্ছিল কাট, তা এখানে আমরা এটার মাধ্যমে আমরা কপি করতে পারি, এটার মাধ্যমে আমরা, আর এটা হচ্ছে স্প্লিট, এটার মাধ্যমে আমরা কোনো কিছু কাট করে দ্বিখণ্ডিত করতে পারি আর কি, মূলত এটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। এখানে আবার দেওয়া আছে ক্যামেরা, ঠিক আছে, এখানে একটা ফ্রেম আমরা অ্যাড করতে পারবো। সো ভিউয়ার্স, আমরা আমাদের বেসিক যেটা ইনফরমেশন, আমাদের কোনটা কি বিষয় জানতে হবে, এটি নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি। আমরা এখন দেখাবো কিভাবে আপনারা একটা ভিডিও কাট করবেন, এ বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা এই ভিডিওটা এখন নেব। সো ভিউয়ার্স, আমরা যখন কোনো কিছু কাট করব, তখন আমাদের একটা জিনিস দেখবেন যে এই যে ডান পাশে একটু তীর চিহ্ন আছে, আমরা এটি দিয়ে সিলেক্ট করব। এটি দিয়ে যদি আপনারা এখান থেকে দেখেন, এখানে আপনার দেখা যাচ্ছে কপি করতে পারবেন, এটা আপনি কাট করতে পারবেন। হ্যাঁ, আমরা যে মনে করেন আমি এটা কাট করলাম, তাহলে আমি এই যে কাটে আমি ক্লিক করলাম, দেখেন ভিউয়ার্স, এইটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। এখন এটা যদি আমি ফিরে নিয়ে আসতে চাই, তাহলে দেখেন এই যে আন্ডুতে ক্লিক করলে কিন্তু আপনারা এটা আবার নিয়ে আসতে পারবেন। সো এইটা যদি আবার আমি এটা কপি করে রাখতে চাই, হ্যাঁ, এটা আমি যে কপি করলাম, লাস্টে একটু আমি পেস্ট করলাম, আমি এখানে আবার পেস্ট করতে পারবো। এখানে দেখেন এই যে পেস্ট লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখেন এই যে উপরে কিন্তু আমার এই জায়গাটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। আমি উপরে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছিল আমরা কিভাবে কাট কপি করব। আর হচ্ছিল আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্প্লিট, ঠিক আছে। এই যে আমি স্প্লিট করলাম, করার পর ভিউয়ার্স দেখেন এই যে আমি
এটা কিন্তু এই যে এখানে আমরা মুভ করতে পারি এবং এর মাঝে আমি অন্য কিছু বসাই দিতে পারি। মনে করেন যেটা আমি বসাবো, যে বসাই দিলাম। স্পিডি কার্সল এটা আমরা যে কোনো পার্টকে আমরা খণ্ড বিখণ্ড করতে পারি। এটা হচ্ছে মূলত স্পিডি কাজ। সো ভিউয়ার্স, আমরা এভাবে আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালটা সুন্দরভাবে সাজাতে পারবো। আমাদের যেটা আছে অ্যানোটেশন মনে করেন ভিউয়ার্স, এখানে ভিন্ন রকম অ্যানোটেশন দেওয়া আছে। আমরা মনে করেন যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা যে কোনো জায়গায় রাখতে পারি। এখানে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স এখানে চলে আসছে। এটা আমি যদি বড় করতে পারবো, আবার ছোট করে নিতে পারবো। এটা আমরা বড় ছোট যে কোনো কিছু করে নিতে পারবো। অথবা আমরা যদি এটা করবো, এখানে আমি একটা দিলাম, জাস্ট আমি যেহেতু টেক বিডির আমি টিউটোরিয়াল করতেছি, সো এখানে আমি একটা টিআইএস দিলাম, টিআইএস টেক বিডি, এটা আমরা দিলাম। ভিউয়ার্স দেখেন এটা এখানে চলে আসছে। আমরা এখানে এটা আমরা যে কোনো জায়গায় আমরা করতে পারবো। এটা আমরা যে কোনো জায়গায় আমরা এটা বসাই দিতে পারবো। আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এটা আমরা যদি চাই, ভিউয়ার্স এখানে দেওয়া আছে আমরা যদি সাদা, আমরা এটা অন্য কালার দেবো, সেই ক্ষেত্রে আমি যদি এটা দিই আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভিউয়ার্স আমরা যদি থিম যদি অন্যরকম দিই, যে কোনো একটা দিয়ে দিতে পারি। আমরা এখানে থিম আমি ম্যানেজও করতে পারি। হ্যাঁ, ম্যানেজ থিম এটা আমরা করতে পারি, যে কোনো কিছু আমরা দিতে পারি। সো ভিউয়ার্স এটা আমি এখানে সাজিয়ে দিলাম। এখানে এরপর আমাদের যে কাজটা হবে ট্রানজিশন। হ্যাঁ, এখানে আসবো। এখানে আসার পর এখানে বিভিন্ন ট্রানজিশন দেওয়া আছে। এখানে আছে কিউব আছে, কিউব রোটেট আছে। হ্যাঁ, এখানে এসছে এরকম অনেক কিছু আছে। দেখেন এছাড়া আপনি যদি আসবেন, এখানে ক্লিক করেন, এখানে আছে, এখানে আমরা অল দিলে আমাদের অনেক কিছু চলে আসবে। এখানে দেখেন অল দেওয়ার পরে আমাদের সব কিছু চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারবো। জাস্ট ভিউয়ার্স আজকে আমরা আপনাদের ট্রানজিশন দ্বারা কি করা যায় এটি মূলত বেশি একটা আলোচনা করবো। আমরা এখানে মূলত এখানে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের দেখেন ট্রানজিশনটা কি হচ্ছে, টিআইএস টেক বিডি আমাদের কিভাবে চলে আসলো। আবার দেখাচ্ছে ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, আমি যে প্লে করলাম, প্লে করার পরে টিআইএস একটা চলে আসছে। হ্যাঁ, এটা আমার এই ট্রানজিশন ইউজ করা হয়েছে। এখানে আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি এটা ইউজ করতে পারবেন। এরপর আমরা বিহেভিয়ার যাব। বিহেভিয়ারে এখানে দেখা যাচ্ছে বিহেভিয়ার ভিন্ন রকম আছে। আমি আপনার যে কোনো আপনার পছন্দ মতো আপনার যে কোনো কিছু আপনারা করতে পারেন। আমি এখানে যে জাম্প অ্যান্ড ফল, এটা আমি সিলেক্ট যদি করি, আপনি সিলেক্ট করার পর আমি এখানে ছেলে দিলাম। ছেলে দেওয়ার পর দেখেন আমাদের এখন এই ভিডিওটা কি হচ্ছে, দেখেন আমাদের কিন্তু দিলাম, দেখেন জাম্প করতেছে। এটা জাম্প করার জন্য এটা আমরা করলাম। এরপরে আছে হলো এটা আমাদের মূলত নেয়। তারপর হচ্ছে কার্সর ইফেক্ট, এবং এরপর আছে আমাদের হচ্ছে হলো ভিজুয়াল ইফেক্ট। আমরা যদি কোনো কিছু করতে চাই, ভিউয়ার্স আমি একটা আপলোড দেবো এখন আপনাদের বোঝানোর জন্য। আমাদের একটা আপলোড দিয়ে দেব, আমি এইটা দিলাম। ঠিক আছে, এইটা ভিউয়ার্স। তো আমি এখন এটা কি করব, আমি এটা এখানে দিয়ে দেব, এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরে আমার এটা এখানে চলে আসলো। এটা আমাকে এখন কি করতে হবে, আমার সাবস্ক্রাইব যাব, এটা আমার সাইড পাশে আমাদের গ্রিন স্ক্রিন চলে আসে। আমি এখানে যে কোনো এক জায়গায় আমি এটা প্লেস করতে পারি, যে কোনো জায়গাতেই করতে পারি। সেক্ষেত্রে আমরা এইভাবে রাখলাম। রাখার পর আমি কি করব, আমাদের মোডে যাব। মোড থেকে আপনারা পেয়ে যাবেন ভিজুয়াল ইফেক্ট। আমি এটা এখানে গেলাম। এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা এটা ক্লিক করে রিমুভ এ কালার। সো জাস্ট আমরা এখানে টেনে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু এই কালারটা নেই, ভিউয়ার্স আমাদের এই কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। মূলত ভিজুয়াল ইফেক্টের কাজটাই হচ্ছে এটা, আমাদের এই কালারটা রিমুভ হয়ে যাচ্ছে। আর এরপর যদি আমি এটা এখানে অ্যানোটেশন আমি ইউজ করতে পারি, অথবা আমি অ্যানোটেশন না, আমি এখানে ইউজ করবো ট্রানজিশন। আমি যে কোনো একটা ট্রানজিশন ইউজ করবো, আমি এটা নিলাম, তারপর এটা আমি দিলাম। দেখেন দেখা যাক এখন আমাদের এটা কীভাবে আসে। দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু যে সাবস্ক্রাইবের একটা আইকন আছে, এটা আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের আসতেছে। এরপর যদি আমরা এখানে ভিউয়ারটা অ্যাড করে দিই ভিউয়ার্স, সেক্ষেত্রে দেখা যায় কি হয়,
ভিউবার আমি একটা ভিউবার নিলাম, আমি এটা দিলাম, তারপর আমি এটা দিলাম। তারপর দেখেন আমাদের ভিউবার্সটা লাফ জাম্প করতেছে, হ্যাঁ জাম্প করতেছে, যে এটা হচ্ছে আমাদের মূলত এটা। তারপরে ভিউয়ার্স আপনারা যদি এখানে কোনো ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা ছবি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে আবার মিটে যেতে হবে, মিটে যাওয়ার পরে আমরা এখান থেকে আপলোড দেবো একটা ছবি। দেখা যাক আমাদের ছবি দেওয়ার পর আমাদের কি আসে। ভিউয়ার্স আমি মনে করেন একটা ছবি নিচ্ছি, আমি এই ছবিটা নিলাম, তো ভিউয়ার্স এটা আমাকে এখন কি করতে হবে, এটা আমি এখন নিচে নিয়ে আসবো। এখান থেকে আমি যদি নিয়ে আসি, এখানে দিলাম, আমাদের কিন্তু এটা চলে আসলো। তো আমরা এটা এখন ছোট করব। সেটা আমরা চলে আসছে। আমরা যদি এটা স্ক্রিনের পাশে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো, একসঙ্গে ভিডিও প্লাস এটা আমরা সুন্দরভাবে ইফেক্ট আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আমরা এখানে যে কোনো কিছু আমরা মুভ করতে পারি, আমরা এটা এখানে দিয়ে দিলাম। সো ভিউয়ার্স আমরা এই ছবিটাকে আমরা যদি এখন দেখি, তাহলে আমরা যদি এটা এখন প্লে করে দিই, দেখে দেখ কি হয়ে যায়। আমাদের কিন্তু এটা চলে এসে আমরা যেভাবে রেখে দিয়েছিলাম আমাদের ওটা ওরকমই আছে। তার মানে আপনারা যে কোনো কিছু ভাবেই করতে পারেন। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা যদি এই ছবিটা সম্পূর্ণ ভিডিওতে দিতে চান, এই ছবিটা যদি আপনার সম্পূর্ণ ভিডিওটাতে দিতে চান, তাহলে আপনারা এখানে কি করবেন, এখান থেকে টেনে ফুল ভিডিওতে আপনারা এটা এরকম দেবেন। তাহলে আপনাদের দেখেন আমাদের কিন্তু ভিডিওতে এখন ওই ছবিটা আমাদের সম্পূর্ণ ভিডিওটাতেই থাকবে, সম্পূর্ণ ভিডিওটাতেই থাকবে। এবং এখানে যদি আপনি কোনো ট্রানজিশন অথবা অ্যানোটেশন আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন, এবং বিহেভিয়ারটা আপনারা ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা ট্রানজিশন আমরা অ্যানোটেশন আমরা আমাদের এখানে আমরা এখানে ট্রানজিশনটা ইউজ করবো। সেক্ষেত্রে আমরা এখানে যেমন একটা ট্রানজিশন আমরা টেনে নিয়ে এসে এখানে এর উপরে রেখে দেবো। দেখা যাক এখন কিভাবে দেখা যায়। দেখেন আমাদের এই ট্রানজিশনটা এভাবে চলে আসছে। দেখেন ভিউয়ার্স আমার ছবিটা কিন্তু ট্রানজিশন ইউজ করা হয়েছে, যার কারণে এটা আছে। আর আমরা যদি বিহেভিয়ার ইউজ করি, যেহেতু আমাদের এখানে কোনো লেখা নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা করবো, আমরা এই বিহেভিয়ারটা আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমার এই ছবিটা একটু জাম্প করবে। সো ভিউয়ার্স আমরা এই ছবিটা যদি আমরা এখানে ক্লিক করে দিই, তাহলে দেখেন আমার এই ছবিটা একটু জাম্প করবে। সো ভিউয়ার্স আপনারা যারা ইউটিউবে নতুনভাবে জয়েন করছেন তাদের জন্য বেসিক আপনারা একটা ভিডিও কিভাবে এডিট করবেন বেসিক ইনফরমেশন এখান থেকে আপনার মূলত আপনাদের ভিডিও টিউটোরিয়ালটা আপনারা কাজ করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স আজকে আমাদের টিউটোরিয়াল এখানেই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। সো ভিউয়ার্স আজকে আমাদের টিউটোরিয়াল এখানে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য করবো। সো ভিউয়ার্স আবারও আপনাদের কাছে সাবস্ক্রাইব অনুরোধ করে আমি আমার টিউটোরিয়াল এখানে শেষ করতে যাচ্ছি। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।